আজকে তৈরি করে দেখাবো খুবই অল্প সময়ের মধ্যে দুর্দান্ত স্বাদের ডিম ভুনা। সবসময় একই রকমের ডিম ভুনা না করে একটু ব্যতিক্রমধর্মী করলে যে কোনো গেস্ট বা নিজেরাও খেয়ে কিন্তু সবাই প্রশংসা করতে বাধ্য থাকবে। তো চলো বন্ধুরা রান্নাটা শুরু করে দিই। প্রথমে এই ডিমটাকে সিদ্ধ করে নিতে হবে। এই ডিমটাকে পারফেক্টভাবে সিদ্ধ করার জন্য গরম পানিতে আমি লবণ ও ভিনেগার দিয়ে কিন্তু সিদ্ধ করে নিয়েছি, তাহলে খোসাটা খুব তাড়াতাড়ি কিন্তু বের করা যায়। এরপরে আমি তেলে লবণ দিয়েছি, এখন দিয়েছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দিলে খাবারের কালারটা কিন্তু খুব সুন্দর আসে, ডিম ভুনার কালারটা। আর হলুদের পরিবর্তে চেষ্টা করব হলুদের পরিবর্তে মরিচের গুঁড়া দিয়ে কিন্তু ভেজে নিতে, তাহলে কিন্তু অনেক সুন্দর হবে। আর এই তেলটা কিন্তু আমরা ফেলে দিব না, একই তেলে কিন্তু ডিমটা রান্না হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে এবং পুরো ভিডিওটা দেখে তারপর গঠনমূলক কমেন্ট করবে। তো আমি এখানে কিন্তু পেঁয়াজটা কেটে দিয়েছি, পেঁয়াজের সাথে বড় 2 পিস চিংড়ি মাছ একেবারে পেঁয়াজের আকৃতির মতো ছোট ছোট করে কেটে দিয়েছি। একটু হালকা ভেজে নেওয়ার পরে কিন্তু বাকি মশলাটা দিয়ে দিয়েছি। মশলা বলতে এখানে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া ও জিরার গুঁড়াটা দিয়ে খুব ভালো করে কিন্তু আমাকে মশলাটাকে এখন কষিয়ে নিব। মশলা কষানোর জন্য একটু অপেক্ষা করতে হবে। আর আমি কষানোর সময় সবসময় কিন্তু হালকা একটু কুসুম গরম পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিই, এতে রান্নাও তাড়াতাড়ি হয়ে যায় এবং কালারটাও বেশ সুন্দর চলে আসে। আস্তে আস্তে তোমরা দেখেই বুঝতে পেরেছো তেলটা কিন্তু উপরে ভেসে আসছে। আর ডিম রান্না কিন্তু অনেক সহজ একটা রান্না। চিংড়ি মাছটা ছোট করে দেওয়ার কারণে একদম মশলার সাথে কিন্তু মিশে গেছে। এখন কিন্তু আমি ডিমটা দিয়ে দিয়েছি। আর ডিম রান্না কিন্তু খুবই সহজ একটা রান্না, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর এই রান্না কিন্তু পানির একদমই প্রয়োজন হবে না, কারণ একেবারে শুকনো করে আমি নামিয়ে ফেলবো। যে একটু ঢেকে রেখেছিলাম যাতে মশলাটা ভিতরে ঢুকে যায়। আর আমি চাকু দিয়ে খুব সুন্দর করে কিন্তু একটু চিড়ে দিয়েছিলাম ডিমটা যখন ভাজার আগে। এখন দিয়েছি কাঁচামরিচ, এরপরে আমি জিরার গুঁড়িটা দিয়ে তারপরে ধনিয়া পাতা দিয়ে দেব। এভাবে কে কে ডিম ভুনাটা করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর ধনিয়া পাতাটা দিলে খাবারের স্বাদ কিন্তু অনেক বেড়ে যাবে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। উপরে কিন্তু তেলটা ভেসে আসছে এবং চমৎকার কিন্তু দেখা যাচ্ছে। কালারটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। যারা প্রতিনিয়ত ভিডিও দেখে লাইক কমেন্ট করে যাচ্ছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে সবার বাসায় একদিনে যাওয়া হয় না, তারপর সামনে যারা আসে প্রতিদিনই চেষ্টা করি সবার বাসায় যেতে, কিন্তু দেখা যায় অনেক সময় কমেন্ট ব্লক হয়ে যায়, কিন্তু তারপরও চলে যাই তাদের বাসায়। কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। একেবারে কিন্তু রান্নাটা পারফেক্টভাবে হয়ে গেছে। এখন প্লেটে তুলে দেখাচ্ছি, একেবারে কিন্তু লাস্ট পর্যায়ে। কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ডিম রান্নাটা দেখার জন্য। যারা নতুন রাঁধুনি আছে তাদের জন্য খুবই সহায়ক হবে রান্নাটা। সবাই একবার হলেও তৈরি করে দেখাবে।